রেশমির কথায় রেগে গিয়ে উচিত শিক্ষা দিল রেশমিকে মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী কৃষাণুকে বলে, না বাবা, আসলে তোমার বাবা মা প্রথম আমাদের বাড়িতে আসবে আর তারা না খেয়ে যাবে, সেটা তো হতে পারে না। সেই জন্যই আমি বলছি যে তোমার পিসিমণি থাকলে ভালো হতো, হাতে হাতে আমার সব কাজ করে দিত। জানোই তো তোমার পিসিমণি কেমন। তখন কৃষাণু একটু অবাকই হয়ে যায়, কেন বারবার করে বারণ করছে। তারপর দেখা যাবে কমলিনী বলছে যে যেটা নিয়ে আবার বড় ইস্যু তৈরি করো না। তখনই বাবির বলতে থাকে যে মা, কৃষাণু কেনই বা ইস্যু তৈরি করবে না বলতো? ওর যেটা মনে হচ্ছে ঠিকই তো মনে হচ্ছে, আমারও তো এরকমই মনে হচ্ছে যে তোমরা পিছিয়ে যাচ্ছ। দেখো, শুধুমাত্র এই যে একটা অজুহাত নিয়ে ওদেরকে আসতে মানে বলতে বারণ করতে পারো না। কৃষাণু তোমরা আসবে, সবাই আসবে। এই যে মিঠির জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা জেনেও কৃষাণুর বাবা মা কোন রকম কোনো ইস্যু তৈরি করেনি, কোনো আপত্তি করেনি। ওনার ছেলের জন্য পছন্দ করেছেন। এর মধ্যে আমাদের না করে দেওয়াটা একদমই ঠিক হবে না, কোনো আপত্তি করা ঠিক হবে না। আর বর্ষা তখন বলে, হ্যাঁ, ওনারা যখন কোনো আপত্তি করেনি তাই ওনারা আসতেই পারেন। কৃষাণু, তুমি তোমার বাবা মাকে বলবে আসতে, আর আমি তো আছি মামুনি, আমি হেল্প করে দিব তোমার সাথে। তখন কমলিনী বলছে, কে কতটুকু হেল্প করে দেয় আমাকে সেটা তো আমি জানি, তাই সেই জন্য বর্ষা, তুমি একবারই কথা বলো না। আর তখন দেখা যাবে কৃষাণু বলতে থাকে, না না আন্টি, আমার মনে হচ্ছে আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, ওরা তো জাস্ট আসবে এরপর চলে যাবে। কমলিনী তখন বলে, না না, এটা কেমন কথা বলছো, ওনারা অবশ্যই খেয়ে যাবেন। আর তখন কৃষাণু বলতে থাকে, যাদেরকে আসতেই বারণ করছেন আবার তারা আবার রাতে খেয়ে যাবে কি করে? আন্টি, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন নতুন বলতে থাকে, কৃষাণু তুমি কিন্তু ভুল ভাবছো, এরকম ভাবে তুমি ভেবো না, প্লিজ ভেবো না। ওনার প্রথম আসবে, সেই জন্যই হয়তো বা কমলিনী নিজের প্রস্তুতির কথা বলছিল। তখন বাবির বলতে থাকে, না নতুন কাকু, এবার তোমরা ব্যাপারটা যেরকম ভাবে দেখাচ্ছ সেটা কিন্তু একদমই উচিত হচ্ছে না, আমারও খারাপ লাগছে। কৃষাণু, তুমি ওনাদেরকে আসতে বলবে, যারা যারা আসতে চায় সবাইকে বলবে। তখন কৃষাণু বলতে থাকে, হ্যাঁ, ইনফ্যাক্ট আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও আসবে। আর বল বল ৭-৮ জন এক্সট্রা আসবে, কারণ বারবার করে তো মিঠিকে সবাই দেখতে আসতে পারবে না। আর তখন বলে একবারেই ওনারা আসবে, তার জন্যই আমি বলছিলাম। তখনই কমলিনী বলতে থাকে যে ঠিক আছে, তুমি ওনাদেরকে আসতে বলো। তখন নতুন বলে, আসলে বাড়িটা গোছানো হয়নি তো, সেই জন্যই কমলিনী বলছে বাড়িটা গোছানো হয়নি, রং করা হয়নি। আর তখন কৃষাণু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করছি। এই বলে দেখা যাবে কৃষাণু রেগে চলে যেতে লাগলেই বর্ষা দাঁড় করায়। আর তখন বলে, তুমি কেন চলে যাচ্ছ রাগ করে? কৃষাণু তখন বলে, না না, আমি না ভাবতে পারছি না এই বাড়িটা রং করলে কি আর না করলে কি, আমার বাবা মায়ের তো এর সাথে কোনো তুলনা নেই। আমার বাবা মা তো রং দেখতে আসছে না, আর আপনারা তো একই বাড়িতে থাকবেন, রং করলেই কি আর না করলেই কি। তখন দেখা যাবে কমলিনী বলে, কৃষাণু বাবা, তুমি কিন্তু আমাদেরকে ভুল বুঝছো, আমরা কিন্তু শুধুমাত্র নিজেরাই কথা বলছিলাম। তখন কৃষাণুকে নতুন বুঝিয়ে বলে, দেখো কৃষাণু, তোমার বাবা মা তো আর কখনো এই বাড়িতে আসেনি, তার জন্যই মহিলাদের বাড়িতে, মানে গৃহস্থদের বাড়িতে কিছু গোছানোর কিছু থাকে, নিজেদের মতো করে সবটা গুছিয়ে নেয়, তবে তাদেরকে আপ্যায়ন করবে সেই জন্য আগে থেকেই গুছিয়ে নেয়। কমলিনী হয়তোবা এই জন্যই বারণ করছিল। আর আমিও বলছিলাম, কারণ ঘরদোর তো রং করা হয়নি, রং করা হলেই মিঠির প্রজেক্ট থেকে চলে আসলে তারপর না হয় সবকিছু হতো। তখন কৃষাণু বলতে থাকে যে দেখুন, আমার ফ্যামিলি সেটা মানতে নাও তো পারে, আমার ফ্যামিলি যে সবটা মানবে, আমি যে সবটা মানবো, সেরকমটা তো নাও হতে পারে। আমি না বুঝতে পারছি না আপনারা কেন এরকমটা বলছেন আর কেন এরকম ভাবে বাধা দিচ্ছেন। আমার কি কোনো ক্লু পেয়েছেন? আর আমার বাড়ির লোক এই বাড়িঘর দেখেই বা কি করবে? ওনারা আসবে মিঠিকে দেখতে, মিঠিকে দেখবে, ব্যাস আশীর্বাদ করবে, তারপরেই চলে যাবে। আপনাদের কোনো আপত্তি থাকলে বলতে পারেন। তখন নতুন বলতে থাকে, না আমাদের কেন আপত্তি থাকবে? তখন বড়ঠাম্মি বলে, দেখো বৌমা আর নতুন, তোরা এবার যেভাবে যেভাবে ব্যাপারটাকে দেখাচ্ছিস, আমার কিন্তু সেভাবে নিজেরও খারাপ লাগছে। কেন এরকম করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বাড়িতে কি আর কেউ আসেনি কোনোদিনও? এসেছে তো। আর তাছাড়া কৃষাণুর ফ্যামিলির লোকজনেরা, তারা নিজে থেকেই আসতে চাইছে, মিটিও তো যেতে চাইছে না। তাহলে আর আমরা তো আছি, আমরা তো করতে পারবো। ছোট ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, কেন এমন করছিস বলতো? বুঝতে পারছি না, ওনারা আসতে চাইছে, আসতে দাও না, আমরা তো আছি, সবাই হাতে হাতে করে দিব। তখন বর্ষা বলে, মামুনি তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাকই হয়ে যাবে। আর কৃষাণুর এখানে ভয় লাগাটা তো স্বাভাবিক, কারণ কৃষাণু যত তাড়াতাড়ি বিয়েটা করতে চাইছে, তোমরা তাড়াতাড়ি ওকে বারণ করছো কেন? এখানে মিঠি বারণ করছে, তোমরা বারণ করছো,
কোনো কি কারণ আছে মামুনি? আমরা তো বুঝতে পারছি না। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। বাবিল তখন বলে, আমারও না এটাই মনে হচ্ছে। মা কি হয়েছে? বলো তো কি হয়েছে? তোমরা কি এই বিয়েটা পিছাতে চাইছো নাকি বিয়েটা থেকে সরে যেতে চাইছো? আমিও ব্যাপারটা লক্ষ্য করতে পারছি। তোমাদের কি হয়েছে? তখন এই কথাগুলো থেকে নিজেদেরকে কি করে সামলাবে সেটাই বুঝে উঠতে পারে না নতুন আর কমলিনী। কমলিনী তখন বলতে থাকে, না, না ঐরকম কিছুই নয়। তখন কৃষাণু বলে, তাহলে আন্টি ঐরকম কিছু না তাহলে কি বলুন না? কিছু সমস্যা থাকলে? কমলিনী তখন বলে, না তুমি ওনাদেরকে আসতে বলো, আমাদের কোনো সমস্যা নেই। তখনই নতুন বলে, হ্যাঁ কৃষাণু তুমি বরঞ্চ তাদেরকে আসতে বলো। তোমাদের বাড়িতে যারা আছে সবাইকে আসতে বলো, আমাদের কোনো সমস্যা নেই। কৃষাণু তখন খুশি হয়ে যায়। কৃষাণু তখন বলে, এই যে এতক্ষণ এত কথা বললাম, তারপর আপনারা এই সমস্ত মানে এখন কথাটা বললেন? আর তখন বলে, দেখো কৃষাণু তুমি আমাদের কথায় অন্য মাইন্ড করতেই পারো, কিন্তু আমরা অন্য কোনো মানে বুঝে কিন্তু এই কথাগুলো বলিনি, বিশ্বাস করো। আমরা আমাদের মেয়ের কথা ভেবেই বলেছিলাম, কারণ মিঠির শরীরটা তো ঠিক ছিল না, ঠিক নেই ও, আর তার জন্যই বলছিলাম। আর তখন কৃষাণু বলতে থাকে, ঠিক আছে আপনারা যদি না চান তাহলে আমি তো আর জোর করতে পারবো না, তাই না? আমার বাবা মাকে আসতে যদি না বলেন তাহলে তো আমি অন্যদেরকে আসতেও বলতে পারবো না। তখন তখন নতুন বলে, আমরা তো এরকম কিছু বলিনি কৃষাণু। তখনই মিছিল কি বলবে বুঝতে পারে না। মিছিল দেখা যাবে সামলানোর জন্য ভাবতে থাকে কি বলবে। বাবিল বলে, না না কৃষাণু তোমাকে তো আমরা বললাম, মানে আমি বললাম যে তোমার আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে তুমি বলে দাও। তখন মিছিল বলে, আমি এতক্ষণ না চুপ ছিলাম, কিছু বলিনি, এখন বলছি। কৃষাণু তুমি তোমাকে আমি বলছি, আমার মনে হচ্ছে এই যে আশীর্বাদ এগুলো হয়ে যাওয়াটা দরকার, আর রেজিস্ট্রি ফর্ম নোটিশটাও দিয়ে দেওয়া দরকার। তুমি বরঞ্চ তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলে দাও, সবাইকে নিয়ে কালকে চলে আসো, ঠিক আছে? তখন বলে, আমি তোমাকে বলছি। কৃষাণু তখন খুব খুশি হয়ে যায়। কমলিনী তখন মিছিলের দিকে তাকিয়ে থাকে। মিছিল তখন বলে, মামুনি তুমি চিন্তা করছো কেন? আমি আর বর্ষাদি তো আছি, আমরা হাতে হাতে সব কাজ করে দিব, আর কোনো সমস্যা হবে না। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমরাও তো আছি, আমরাও তো এখনো এতটা অচল হয়ে যাইনি, আমরা হাতে হাতে কিছু কাজ করে দেব, তুমি এত চিন্তা করো না। আমাদের বাড়িতে আপ্যায়নের কোনো ত্রুটি হবে না, বুঝতে পেরেছো? তুমি এসব না নিয়ে একদম ভাববে না। তখন ছোট ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমরা পারবো না আবার? আমরা আমরাও কাজ করে দিব, তুমি একদম চিন্তা করো না বৌমা, একদম নিশ্চিন্তে ওনাদেরকে আসতে বলো। তখন কমলিনী বলে, ঠিক আছে কৃষাণু তুমি সবাইকে কালকে আসতে বলো, আমি বরঞ্চ তোমার মাকে নিজে ফোন করে অনুরোধ করবো যেন তারা ডিনারটা এখানে করে যায়, ঠিক আছে? তখন কৃষাণু খুব খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে আন্টি, তাহলে আমাকে এখন উঠতে হবে, আমাকে যেতে হবে। মা বাবার সাথে কথা বলতে তো হবে, মাম্মু মামি সবাইকে বলতে হবে কালকে। কালকে তাহলে আমি এখন যাই। তখন এই বলে কৃষাণু সেখান থেকে চলে যায়। এরপর কমলিনী আর নতুন তাকিয়ে থাকে। এরপর কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে, কারণ আর কিছুই বলার থাকে না। কৃষাণু সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে পরের দিন মিছিল এদিকে মিঠিকে সাজাতে যায়, আর তখনই দেখতে পায় মিঠির চোখে জল। মিঠি কাঁদতে থাকে। আর তখন মিঠির বলছে, তুই কাঁদছিস কেন মিঠি? আর তখনই দেখা যাবে যে, নিজেকে সামলা, কেন এরকম করছিস? সবটা তোকে সামলাতে হবে। তখন মিঠি বলে, আমার না আর ভালো লাগছে না মিঠিল দি, বিশ্বাস করো আমি শরীরটা না মানে আমার শরীরটা আর পারছে না। তখন মিছিল বলে, দেখ মিঠি, একটু পরেই তো ওনারা চলে আসবে, ওনাদের সামনে তোকে বসতে হবে, এখন কৃষাণুর কথাও তো তোকে ভাবতে হবে, তুই না এগুলো নিয়ে চিন্তা করিস না, আমরা তো আছি, আমরা সবাই আছি, তুই এগুলো নিয়ে ভাবিস না, তোর মনটাও তো ঠিক রাখতে হবে বল। ঠিক তখনই দেখা যাবে বর্ষা আসে। বর্ষা এসেই তখন বলতে থাকে, মিঠিল তুমি খাবে না? তুমি তো সকালেও কিছু খাওনি, নাও একটু খেয়ে নাও, যাও না। আর তখন বলে, না গো, আমি না কিছু খাই না, আমি 16 ঘন্টা কিছু খেতে পারবো না, 4টার আগে কিছু খেতে পারবো না। তখন বর্ষা বলে, ও মা, এটা কি বলছো? তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তো, তারপর যখন বাচ্চা কাচ্চা হবে তখন তো, তখন তুমি কি করবে? শরীরটা তো আরো দুর্বল হবে। তখন এই কথাতে মিঠিল তখন বলছে, কেন সাদি, তোমার তো বিয়ে 2 বছর হয়ে গেল, তোমার তো এখনো বাচ্চা কাচ্চা হলো না, তোমার খবর না বলে তুমি আমার কথা বলছো? তখনই বর্ষা মুখটা কুমড়ো করে ফেলে, মন খারাপ করে ফেলে। আর তখন বলে, আমার হচ্ছে না বলেই তো তোমাকে বলছি মিছিল। তখন বলে, এ হচ্ছে না মানে এটা কেমন কথা? বর্ষা তখন বলে, দেখো না 2 বছর তো হয়ে গেল, কিন্তু আমার তো কোনো বাচ্চা কাচ্চাই হচ্ছে না, আমার তো বাচ্চা খুব পছন্দ, তার জন্যই তো আমি তোমাকে বলছি যে তোমার বাচ্চা কাচ্চা হলে আমি না হয় একটু নিজেই লালন পালন করে দিতে পারবো, বড় করতে পারবো, সেই জন্য। আর তখন মিঠিল বলতে থাকে, সরি সরি বর্ষাদি, আমি তো জানতাম না, কিন্তু তোমার হচ্ছে না মানে তুমি ডক্টর দেখিয়েছো? ডক্টর দেখাও, তাহলেই তো হয়ে যায়। তখন বর্ষা বলতে থাকে,
যে রুদ্র তো এসব ব্যাপারে এগোতেই চায় না, ওর তো কোনো আগ্রহই নেই। আমি একা কি করব বলো তো? তার জন্যই তো তোমাকে ভেবেছিলাম যে তোমার বাচ্চা-কাচ্চা হলে আমি তাকে মানুষ করে দিব, বড় করতে পারবো। তখন মিঠিল বলতে থাকে, দেখো বর্ষাদি, আমার না এখন বাচ্চা-কাচ্চা নেওয়ার প্ল্যান নেই। কারণ আমি তো একটা জব করি। আমার অনেকগুলো কোর্সও বাকি আছে। আমার প্ল্যানিংটা আমিই করব। এসব ব্যাপারে এখন আমি মাথা ঘামাতে চাই না, চিন্তা নেই। তখন বর্ষা বলে, জানো তো আমাদের না ছোট বাড়িতে ছোট বাচ্চা আসলে আমরা খুব মানে ভালো লাগে, খুব আদর করতাম আমরা। বাবা-মাও মাঝে মধ্যে বলতো, এই যে ওদেরকে যে ধরিস, তুই কি পারমিশন নিয়েছিস? তখন আমি বলতাম যে কিসের আবার পারমিশন নিব? বাচ্চা আমার খুব ভালো লাগে। বাচ্চা দিয়ে কোলে নিতেও ভালো লাগে। বাচ্চারা হলো আমার দুর্বলতা। আর তাই মিঠি, তোমার যখন বাচ্চা হবে না, আমি তোমার বাচ্চাকে বড় করে দিব। তখন এই কথা শুনে মিঠি প্রচন্ড ভাবে রেগে যায়। আর তখন বলতে থাকে, এটা কেমন কথা বর্ষাদি? আমার কি বিয়ে হয়েছে নাকি যে আমার বাচ্চাকে তুমি বড় করে দিবে? আর তখন বর্ষা বলে, না না, তোমার তো বিয়ে হবে। তার জন্য বিয়ের পরের কথাটাই বললাম যে তোমার বিয়ের পরে তোমার বাচ্চাটাকে আমি লালন পালন করে দিব। আর তখন বর্ষা মনে মনে বলতে থাকে, আমি তো জেনেই ছাড়বো যে তোমার ঠিক কি হয়েছে, কিছু তো একটা লুকোচ্ছ তোমরা মামি। তখন প্রচন্ড ভাবে রেগে যায় মিঠি আর বলে, শোনো এসব কথা না একদম আমার সামনে বলবে না। বর্ষা তখন বলে, ও মা, মিঠি এরকম ভাবে রিয়াক্ট করছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীরে কি হয়েছে? তুমি তো মানে তোমার চোখ মুখ ভিতরে চলে যাচ্ছে, তুমি বারবার করে বমি করছো, তোমার শরীরটা তো একদমই ভালো নয়, তোমার শরীরটা এখনো ঠিক হয়নি। তখন মিচি বলে, না এখনো ঠিক হয়নি। বর্ষা তখন বলে ওঠে, দেখো কৃষাণুর বাবা মা সবাই আসবে, তাদের সামনে এই বমি টমি করলে কি হবে? তখন মিছিল বলে, শোনো বর্ষাদি, ও যে বমি করে সেটা না ওনাদের সামনে বলার কোনো দরকার নেই। তখন বর্ষা বলে, ও মা মিঠি, কেন? কৃষাণু তো জানে, কৃষাণু তো একজন ডক্টর, ও তো জানে যে মিঠির শরীর ভালো নয়। আর তাহলে আমি না বললে কি হবে? তখন মিছিল বলে, শোনো বর্ষাদি, কৃষাণু জানে ঠিক আছে, কিন্তু বাবা মা তো আর জানে না। এসব কথা নিয়ে না বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, ওদের সামনে তোলারও কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি বরঞ্চ ওদের সামনে এই কথাগুলো বলবে না যে মিঠি বমি করে। ওর তো শরীরটা এখন দুর্বল, ও তো বারবার করে খাচ্ছে, মানে ওষুধ খাচ্ছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। শরীরটাও ভালো নেই। আর কৃষাণু তো ওকে ওষুধ দিয়েছে। তখন বর্ষা বলে, আচ্ছা আচ্ছা মিঠিল, মানে কৃষাণু কি ডক্টর গো? বুঝলাম ও হাড়ের ডক্টর, কিন্তু তারপরেও ও কি তোমাকে একটু দেখতে পাচ্ছে না যে তোমার কি হয়েছে? তোমাকে তো ভালো ওষুধ দেবে, তারপর না হয় তুমি সুস্থ হয়ে যাবে। না হলে অন্য ডক্টর তো দেখাতে হবে। তুমি তো সুস্থই হচ্ছে না, এত বমি কেন তোমার? তখন মিঠি বলে, দেখো কৃষাণুও না জানে না যে আমি এখনো বমি করি, ওকে আমি বলিনি। তোমাকেও না বলতে হবে না কৃষাণুকে। আর তখন বর্ষা বলতে থাকে যে, কেন তুমি কি কৃষাণুর কাছে কেন লুকোচ্ছ? তখন মিঠি বলে যে, কৃষাণুও তো চিন্তা করবে, সেই জন্যই বলেনি হয়তোবা। আর তুমি এরকম ভাবে কেন মানে জেরো করছো বলো তো বর্ষা দি? তখন বর্ষা বলে, না তুমি খাবে না সেই জন্য। তখন দেখা যায় মিঠিল বলে যে, আমি এখন খাবো না, কিছুই খাবো না। মিঠি তখন বলে, শোনো বর্ষাদি, আমি আমি কাউকে কিচ্ছু বলিনি, আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যাবে, তার জন্যই কাউকে কিছু বলার দরকার নেই। তখন বর্ষা বলতে থাকে যে, দেখো তোমার হবু জামাই কৃষাণু, আর কদিন পর তো তোমাদের বিয়ে হবে। নিজের হাজবেন্ডের কাছে কেউ কি কোনোদিনও কিছু লুকোয়? এভাবে কথা লুকোতে হয় না। তোমার বলাটা উচিত ছিল যে তোমার কি কি প্রবলেম হচ্ছে। আবার বিয়ের পর যদি তোমার কোনো রকম কিছু হতো, তারপর না হয় ভাবতাম যে হয়তোবা বিয়ে হয়েছে, বাচ্চা হবে, তার জন্যই এমনটা হচ্ছে। তখন তো প্রচন্ড রেগে যায় মিঠি। আর তখন দেখা যাবে মিছিল বলতে থাকে, আচ্ছা বর্ষাদি, তুমি বারবার করে বাচ্চার কথা কোথা থেকে আসছে বলো তো? তুমি কি বারবার করে কেন এই সমস্ত কথাগুলো বলছো? সেটাই তো বুঝতে পারছি না। বর্ষা তখন বলে, না গো মিঠিল, কথায় কথায় বললাম যে বিয়ের পর যদি মিঠি বমি করতো তাহলে না হয় বুঝে নিতাম যে মিঠির বাচ্চা হবে। তাহলে ওরকম তো কিছু নয়। তাহলে কেন কেন বারবার করে এরকম বমি করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। সেটা তো অস্বাভাবিক, বলো। আর তখন মিঠিল বলে, দেখো বর্ষাদি, বমি আসতেই পারে। শরীর খারাপ হলে বমি আসবে, মাথা ঘুরবে, এটাই স্বাভাবিক। শরীর দুর্বল থাকলে এরকমটা তো হবেই। এখানে বাচ্চা-কাচ্চার কোনো প্রশ্ন নেই। বাচ্চা-কাচ্চার কোনো সম্পর্কও নেই। বুঝতে পেরেছো? তখন বর্ষা বলতে থাকে, না গো, না গো মিঠি, তোমার চোখ মুখ কিন্তু একদম ভিতরে চলে গেছে। ঠিক তখনই সেখানে রেশমি আসে। এসে তখন বলে, কই আমাদের মিঠিমা কোথায়? তোর মামি তো আসতে পারলো না, তোর মামুর কাজ আছে, তাই আমাকে পাঠালো, আমি আসলাম। মিঠিল, তুমি ভালো আছো তো? আর তখন দেখা যাবে মিঠির কাছে আসে আর বলে, দেখি দেখি মিঠি মাকে কি দারুণ লাগছে।
তা মিঠি তুই এরকম সাদা শাড়ি কেন পরেছিস? তখন মিঠিল বলে, কেন? আজকাল মানে সবাই তো রঙিন শাড়ি পরে না, সবাই তো সবার পছন্দ মতো পরে। বর্ষা তখন বলে, হ্যাঁ তাই তো আমারও তো ইচ্ছে করছিল যে আমি অন্য কালার পরি, কিন্তু মা মা কাকিদের জোড়াজড়িতে আমি এই শাড়িটা পরেছি। আর তখন যে না হলে তো আমি মিঠির মতো এরকম শাড়ি পরতাম। আর দেখো মামি, মিঠিকে কত সুন্দর লাগছে না? মিঠিকে কিন্তু দারুণ লাগছে। শুধুমাত্র মিঠি একটু টায়ার্ড বলে। আর তখন রেশমি বলে, টায়ার্ড মানে কি হয়েছে? তখন বর্ষা বলে, না ও তো এখন বারবার করে বমি করছে, তাই না? আর তখন মিঠি বলে, বর্ষাদি তোমাকে না বারণ করলাম? আর তখন বলে, ওমা মিঠিল, মামি তো আর তোমার শ্বশুর বাড়ির লোক না, আমাদের বাড়ির তো লোক, তাই মামির সামনে বললে মানে কি সমস্যাটা? তার জন্যই তো বলছি, মিঠিল না এখনো বমিটা হয়নি, মাথা করে যাচ্ছে, মানে মাথা উঠে তো দাঁড়াতেই পারছে না, দেখো চোখ মুখে কি অবস্থা। তখন তো মিঠিল কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। তারপর দেখা যাবে মিঠিল বলে, বর্ষাদি কেন এসব কথাগুলো বলছো বলো তো? মামি তখন বলে, কি রে মিঠি, তুই বারবার করে এরকম ভাবে বমি করছিস কেন? কৃষাণু জানে তোর চোখ মুখ তো একদম ভিতরে চলে গেছে, কি হয়েছে? তখন বর্ষা বলে, না মিঠি তো আরো সবার কাছে বলতে বারণ করলো, কৃষাণু জানতে পারলে খুব কষ্ট পাবে। তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, কৃষাণুর কথাটা তোমাকে মানে বুঝতে হবে না, বুঝতে পেরেছো? আমি সেটা বুঝে নেব। আর তখন রেশমিও বারবার করে ইঙ্গিত দেখিয়ে অনেক কথাই বলছে, আর সেই সমস্ত কথাগুলো শুনে রেগে যায় মিঠি। রেগে গিয়ে রেশমিকে উচিত শিক্ষা দেয়। এদিকে বর্ষা সেটা দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।